আই এম প্রভাস। ওয়েলকাম টু দ্য যোগাসন ও প্রাণায়াম চ্যানেল। আর আজকে আমি এই ভিডিওটিতে বলতে চলেছি অ্যাবাউট শীতলী প্রাণায়াম। জানতে পারবো আমরা শীতলী প্রাণায়াম কিভাবে করব এবং এর প্রত্যেকটা বেনিফিটস কি কি, কখন করব এবং কারা কারা এই প্রাণায়ামটি করতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করবেন এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শীতলী প্রাণায়াম নাম থেকেই বোঝা যাচ্ছে, শীতলী কথার অর্থ হচ্ছে শীতল। এই প্রাণায়াম করলে আমাদের শরীর মন পুরো শান্ত শীতল হয়ে যায়, বিশেষ করে আমাদের সারা শরীরটাই শীতল হয়ে যায়। শীতলী প্রাণায়ামটি হঠযোগের অন্তর্গত একটি প্রাণায়াম। তো চলুন আমরা দেখে নিই শীতলী প্রাণায়ামটি কিভাবে করব। প্রথমে আমরা ধ্যানাসনে বসবো, যে কোনো ধ্যানাসনে বসতে পারি। এখানে আমি ঠিক যেভাবে বসে আছি পদ্মাসনেও বসতে পারি, সুখাসনেও বসতে পারি, সিদ্ধাসনেও বসতে পারি। জাস্ট পাটাকে ভাঁজ করে বসবো, অথবা আপনি যদি পাটা ভাঁজ করে বসার মতো অবস্থায় না থাকেন তাহলে আপনি চেয়ারে বসেও করতে পারেন। মেনলি আমাদের মেরুদণ্ড সোজা করে বসতে হবে, স্পাইন অলওয়েজ স্ট্রেট। অনেকের দেখবেন হঠাৎ করে ভীষণ গরম লাগছে, ভীষণ ঘাম হচ্ছে, জামা 3-4 বার করে চেঞ্জ করতে হচ্ছে, হাইপার টেনশান, হঠাৎ করে ব্লাড প্রেশারটা সাংঘাতিক পরিমাণে বেড়ে গেল, মন খুব অশান্ত হয়ে উঠল, বুকের ভিতরটা ধুকপুক করছে, হার্টবিটটা খুব বেড়ে গেল, ব্লাড প্রেশার দেখছেন হাই। এদের জন্য এই প্রাণায়াম ভীষণ উপকারী। যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায়, গলা বসে যায়, কথা বলতে পারেন না, যারা গান বাজনা করেন, তাদের ক্ষেত্রে এই প্রাণায়াম ভীষণ উপকারী। এই প্রাণায়াম কিছুদিন করার পরে আপনারা দেখবেন আপনাদের সুরের ম্যাজিক হচ্ছে। এই প্রাণায়াম করলে আপনাদের ফুসফুসের সমস্যাও দূর হয়ে যাবে। তো চলুন শীতলী প্রাণায়ামটি শুরু করা যাক। আমরা যে কোনো ধ্যানাসনে বসে এটা করব। আমাদের ঠিক ঝাল লাগলে আমরা যেমন বাতাসটা টেনে নিই না, ঝাল লাগলে আমরা এরকম করি, ঠিক এইভাবে আমরা বায়ুটাকে ইনহেল করব, অর্থাৎ বায়ুটাকে আমরা মুখ দিয়ে গ্রহণ করব। অন্যান্য প্রাণায়ামের ক্ষেত্রে আমরা কি করি, যে নাক দিয়ে বায়ু ইনহেল করি এবং মুখ দিয়ে এক্সেল করি। আমাদের অধার এবং ওষ্ঠের মাঝখান দিয়ে জিভটাকে আমরা বের করে দেব সরু করে, ঠিক এইভাবে। পক্ষী চঞ্চু অর্থাৎ পাখির ঠোঁটের মতো করে বাতাসটা আমরা ঠিক টেনে নেব, ঠিক এইভাবে। মনে রাখতে হবে আমাদের চোখ কিন্তু সবসময় বন্ধ থাকবে। ঠিক বায়ু গ্রহণ করলাম, ইনহেল করলাম। এবার বায়ুটাকে 10 সেকেন্ড পূরক করব, ফুসফুসে 10 সেকেন্ড ইন করে ধরে রাখবো, তারপর ধীরে ধীরে নাক দিয়ে ছেড়ে দেবো। ঠিক আবার একই রকমভাবে আবার জিভটা শুরু করে বের করে দিয়ে আবার বায়ুটাকে ইনহেল করব। বায়ু এইভাবে ধরে রাখাকে প্রাণায়ামে বলা হয় পূরক। এইভাবে আমরা পূরক করব 10 থেকে 20 সেকেন্ড। তারপরে ধীরে ধীরে নাক দিয়ে বায়ুটাকে এক্সেল করে দেব, অর্থাৎ বের করে দেব। আবার পুনরায় একই রকমভাবে আবার বায়ুটাকে আমরা ঠিক পক্ষী চঞ্চুর মতো মুখটা করে
একইভাবে 10 থেকে 20 বার অভ্যাস করব। এভাবে যখন আমি বায়ুটা ইনহেল করছি, অর্থাৎ টানছি, ধীরে ধীরে মুখের মধ্য থেকে আমি অনুভব করতে পারছি পুরো শীতল হয়ে যাচ্ছে। শীতলী প্রাণায়াম করলে ঠান্ডা অনুভব করছি ধীরে ধীরে পুরো শরীরটা। এভাবে আপনি যদি 20 বার করে করেন তাহলে দেখবেন আপনার পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। টেনশন, দুশ্চিন্তা সব ধীরে ধীরে বেরিয়ে যাবে। যোগীরা বলে থাকেন এই প্রাণায়াম অভ্যাস করলে রক্ত শুদ্ধ হয় এবং প্রাণশক্তি এত বৃদ্ধি পায় যে বিষাক্ত সাপ কামড়ালেও যে এই প্রাণায়াম অভ্যাস করে তার মৃত্যু হয় না। বিশেষ করে যাদের অনেকে বলে থাকেন যে পিত্ত পড়ে যাচ্ছে, অর্থাৎ প্রচণ্ড গ্যাস হচ্ছে, টক উঠছে, মানে পেটের বিভিন্ন রকম সমস্যা, তারা এই প্রাণায়াম করলে ভীষণ উপকার পাবেন। এই প্রাণায়ামটা করবেন হাত দুটো ঠিক এইভাবে নিয়ে জ্ঞান মুদ্রায় বসতে হবে, কিন্তু ঠিক এইভাবে। আপনাদের যদি কারোর কোনো বড় অপারেশন করা থাকে, এই প্রাণায়ামটা করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে করবেন। নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে।